রাত তখন প্রায় 2:30। পুরো শহর ঘুমিয়ে আছে, কিন্তু একজন মানুষ এখনও জেগে আছে। নাম তার আয়ান। ফোনের স্ক্রিনের নীল আলো স্ক্রল করতে করতে হাত ব্যথা, চোখ জ্বালা, কিন্তু তার ভেতরটা একদম ফাঁকা। জীবনের কোনো দিশা নেই, মনটা ভারী, আর মাথার ভেতর শুধু একটা প্রশ্ন ঘুরছে, আমি কি সত্যিই কিছু করতে পারবো? দিনের পর দিন মনটা ভাঙা, রাতভর জেগে থাকা, সকালে দেরি করে ওঠা, ফোকাস জিরো, মুড অফ, আর নিজের উপর রাগ। আয়ান একসময় স্বপ্ন দেখত কিছু করবে, শিখবে, বড় হবে, কিন্তু এখন স্বপ্নগুলো যেন দূরের কোনো গল্প। সে শুধু স্ক্রল করে এবং নিজের সাথে লড়াই করে। একদিন আয়ান আয়নার সামনে দাঁড়িয়ে থাকলো, দাগ, মুখে ক্লান্তি, হৃদয়ে হতাশা। সে নিজের দিকে তাকিয়ে ফিসফিস করে কতদিন এমন চলবে? তার মনে হলো জীবনটা এক লুপে আটকে গেছে। একই দিন, একই ভুল, একই আফসোস। ঠিক সেই মুহূর্তে তার ফোনে একটা নোটিফিকেশন আসে, হাউ টু ডিজাইন ইউর ডে। একটা ছোট ভিডিও। সে ভেবেছিল স্ক্রল করে চলে যাবে, কিন্তু না, কিছু একটা তাকে থামালো। যেন কেউ তাকে ডেকে বলছে, এটাই তোমার মোড় ঘোরানোর সময়। আয়ান ভিডিওটা ক্লিক করলো এবং সেদিন তার জীবন বদলে গেল। ভিডিওতে একজন মেন্টর বলছিল, সবার কাছে 24 ঘন্টা, কিন্তু সবাই 24 ঘন্টাকে ডিজাইন করে না। যারা করে তারাই সফল হয়, যারা করে তারাই সফল হয়। এই লাইন যেন আয়ানের বুকের ভেতর ঢুকে গেল। মেন্টর বলছিল 888 ফর্মুলা, 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা ঘুম, 8 ঘন্টা জীবন। আয়ান বলল, এটা কি সত্যি আমাকে বদলাতে পারবে? মেন্টর উত্তর দিল, এটা কোনো মোটিভেশনাল ডায়লগ নয়, এটা তোমার মস্তিষ্কের রিপ্রোগ্রাম করা সিস্টেম। চ্যাপ্টার 1, দিস ফার্স্ট 8 আওয়ার্স ওয়ার্ক। মেন্টর বলল, প্রথম 8 ঘন্টা হলো তোমার যুদ্ধক্ষেত্র। এই সময় তুমি দুনিয়ার জন্য না, নিজের ভবিষ্যতের জন্য কাজ করবে। আয়ান ভাবল, আমি তো কখনো 8 ঘন্টাও কাজ করতে পারিনি। মেন্টর আবার বলল, ফোকাস মানে বেশি করা না, ফোকাস মানে ঠিক জিনিসটা করা। এই লাইনটা আয়ানকে ধাক্কা দিল। সে প্রথম দিন মাত্র 2 ঘন্টা কাজ করলো, দ্বিতীয় দিন 3 ঘন্টা, 1 সপ্তাহ পর সে 6 ঘন্টা পর্যন্ত ফোকাস ধরে রাখতে পারলো। মেন্টর বলল, তুমি যতবার কাজ করবে তোমার ব্রেইন নতুন সার্কিট বানাবে, আর তোমার পুরনো দুর্বল অভ্যাসগুলো ধীরে ধীরে ভেঙে পড়বে। আয়নের মধ্যে একটা নতুন আগুন জ্বলতে শুরু করলো। চ্যাপ্টার 2, দ্য সেকেন্ড 8 আওয়ার্স স্লিপ। মেন্টর শান্ত স্বরে বলল, লেট নাইট জেগে থাকলে তুমি নিজের মস্তিষ্ককে ধ্বংস করো। ভালো ঘুম মানে তোমার আগামী দিনের যুদ্ধের অস্ত্র ধারালো করা। আয়ান প্রথম রাতেই ফোন দূরে রাখলো। 1টা রাত, 2টা রাত, 3টা রাত। ধীরে ধীরে তার মাথা হালকা হতে লাগলো, মুড ভালো হতে লাগলো, ফোকাস বাড়তে লাগলো। সে বুঝলো ঘুম কম মানে সময় বাঁচানো না, ঘুম কম মানে নিজেকে হারানো। চ্যাপ্টার 3, দ্য থার্ড 8 আওয়ার্স লাইফ। মেন্টর এবার বলল, শেষ 8 ঘন্টা তোমার জীবন, যেখানে তুমি তৈরি হবে ভেতর থেকে। এবং এই 8 ঘন্টা আসে 3Fs, 3As, 3S সিস্টেম। 3Fs, ফ্যামিলি, ফ্রেন্ডস, ফেইথ। 2 দিন পর আয়ান মায়ের সঙ্গে সময় কাটালো। তার মনে হলো সে কতদিন নিজের মানুষদের এড়িয়ে এসেছে। 3As, হেলদি, হাইজিন, হবি। সে হাঁটতে শুরু করলো, রুম পরিষ্কার করলো, পুরনো গিটারটা আবার হাতে নিল। মনের ভেতর যেন এক ধরনের আলো জ্বলতে লাগলো। 3As, সোল, সার্ভিস, স্মাইল। সে ধীরে ধীরে মেডিটেশন শুরু করলো, একজন বন্ধুকে সাহায্য করলো, আর নিজেকে বলল, যাই হোক হাসতেই হবে, কারণ হাসি আমাকে শক্তি দেয়। ট্রান্সফরমেশন। 30 দিন পর আয়ান আর আগের সেই হারিয়ে যাওয়া মানুষটা নেই। তার চোখে ক্লারিটি, মুখে আত্মবিশ্বাস, রুটিনে ডিসিপ্লিন, জীবনে ব্যালেন্স। সে বুঝলো জীবন বদলায় চেষ্টায় না, জীবন বদলায় সিস্টেমে। আর 888 ফর্মুলা তাকে সেই সিস্টেমটাই দিয়েছে। ফাইনাল মেসেজ। এখন প্রশ্ন হলো, তুমি কি আয়ানের মতো নিজেকে বদলানোর জন্য একটা সিদ্ধান্ত নিতে প্রস্তুত? জীবন তোমাকে সুযোগ দেয়, একদিন, একবার, একটাই মুহূর্ত। এই মুহূর্তটা হয়তো তোমার জন্য। তাই যদি মনে হয় তোমার জীবনে এবার ব্যালেন্স আনতে হবে, নিজেকে রিপ্রোগ্রাম করতে হবে, আর নিজের সেরা ভার্সন বের করে আনতে হবে, তাহলে এই ভিডিওটি লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর যদি আরও 4টা শক্তিশালী সাইকোলজিক্যাল ট্রিক শিখতে চাও যা তোমাকে ডিস্ট্রাকশন থেকে বাঁচাবে।